মানে এবারের ঈদ তো একদমই অন্যরকম, মানে ফার্স্ট টাইম এত ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ফোন আসছে, টেক্সট আসছে এবং ফেসবুকে ট্যাগ করছে, সো সব মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে। না, ওনারা তো গিফট দেয়নি। আমরা তো গিফট পেয়েছি। না তোমাকে না, অ্যাকচুয়ালি গিফট দিয়েছে, সবথেকে বড় because গিফট she has আসলে been launched. তাণ্ডবী। না, না, ও She has প্রশ্ন been করছে না। launched, হ্যাঁ। ও প্রশ্ন করছে তুমি আমাদের গিফট দিছো কিনা। না, ও প্রশ্ন করছে যে তোমরা আমাকে গিফট না দিছো। না না আমার না, তো না। এরকমই ছিল যে ওনাদের কিছু তুমি দিয়েছি গিফট কিনা, করছো কারণ কিনা আপনাকে এত আমাদেরকে? ভালো একটা সিনেমা হ্যাঁ, ও দিয়েছে। তো গিফট করেছে। ও আমি তো একটা ভালো গিফট পেয়েছি, কিন্তু আমি তো গিফট she has gifted herself to the nation. না, টিকিট পাচ্ছি না তো। ও টিকিট পাচ্ছি না, কি করব? কেউ দেখতে সবাই ফোন দিচ্ছে যে টিকিট পাচ্ছি না, কি করব? টিকিটের ব্যবস্থা করে দাও, কিন্তু টিকিট পাচ্ছি না। সিনেমা টিকিট দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই। আমাদের নাই, এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না। আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল 28টা, সেখান থেকে একদিন না যেতে 48টা শো হয়ে গেছে, 46টা থেকে আরো 2টা নাকি বাড়িয়েছে। তো তারপরও টিকিট নেই। এবং ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তাণ্ডব দেখার জন্য, বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই, কালকের টিকিটও নাই। তো অনেকে আপসেট হয়ে ফিরে যাচ্ছে, অনেকে অন্য ছবি দেখছে। তো আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে, এটা আমাদের জন্য গর্বের। তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, তাহলে আপনারা তাণ্ডব দেখতে পারবেন। আর রাফি যেটা বললো, আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে, এটা আমার মনে হয় সমসাময়িককালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো। আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায়, সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি 4টার শো দিয়ে শুরু করেছে, তার মানে অর্ধেক শো। তো তারপরেও যে পরিমাণ রেসপন্স, এবং আমি যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো, সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুড়ঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হায়েস্ট। এবং দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে। এবং ইনফরমেশনগুলো তো রাহান রাফি একটুখানি দিলই। স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন 48টা শো। এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন, দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে। সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না, লায়নকেও আমাদের ফোন করা লাগে না, অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান। দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায়। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনে আপনি ধরেন 15-16টা শো, তার মধ্যে আজকে থেকে 9টা শো আমাদের। এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের, আগামীকালকে থেকে শো আমরা আরও বাড়াবো। সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে, এই জন্য আমরা আবারও কৃতজ্ঞ। ব্লকবাস্টারে যেটা বললাম, প্রায় 13টা না 14টা শো আজকে। এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা। আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে, বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায়, সেটাও আমাদের হাইয়েস্ট রেন্টাল হয়েছে এবার। আর যে হলগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে, এরকম 20-25টা 20-22টা স্টেশন আছে। এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সাভার, যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে। এবং কোরবানির ঈদেও সকাল 9:30টা থেকে শো শুরু হয়েছে সেখানে, এবং সেখানেও হাউসফুল গেছে। তো আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশন সবই 133টা হলে আমাদের তাণ্ডব করছে। সাধারণত সেনা সাভারে যখন যায়, চন্দ্রিমাতে যায় না, তো সেনা সাভারেও চলছে, চন্দ্রিমাতেও চলছে। মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল, সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময়। তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না, এবার মধুবনেও যাচ্ছে, মধুবনেও তাণ্ডব চলছে, সোনিয়াতেও তাণ্ডব চলছে। গাজীপুরে একই সঙ্গে 4টা স্টেশন আমাদের, ঝুমুর, উল্কা, বর্ষা, এরিন, যেটা আমি গতকালও বলেছিলাম, এরিন প্রায় 3-4 বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য। তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন, খুলনায় শঙ্খ, লিবার্টি সবচেয়ে বড় 2টা স্টেশন সেখানে, তো সব জায়গায় শুধু তাণ্ডব চলছে।